বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব 2022 সালে মুক্তি পাওয়া একটি ফিলিপাইনের মুভি। আর বন্ধুরা জানেনই তো, ফিলিপাইনের মুভি মানেই তো শুধু ঘপাঘপ খেলা। আজকের মুভির কাহিনী ডেভিড নামের এক ছেলেকে নিয়ে, যার তাগড়া মেশিনের জন্য সব মেয়েরাই পাগল ছিল। এখন সে কাকে কাকে তার কলা খাওয়াবে, তাই আমরা আজকের এক্সপ্লেনেশনে দেখব। তবে মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের একটা ওয়ার্নিং দেব। যারা লাউড স্পিকার বা ফ্যামিলি নিয়ে মুভিটি দেখতে চান তারা অবশ্যই এই মুভিটি দেখবেন না, আর যারা নর্মালি দেখতে চান তারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। আর এরকম আরও ঘপাঘপ মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন, তাহলে সবার আগে আপনি আমাদের মুভিটি দেখতে পারবেন। তো মুভির শুরুতে আমরা মুভির মেইন ক্যারেক্টার ডেভিডকে দেখি। সে অনলাইনে তার এক ক্লায়েন্টের সাথে মিটিং ফিক্সড করছিল। অন্যদিকে আমরা ডেভিডের পার্টনার জয়ীকে দেখি। সে তার ক্লায়েন্টের সাথে ঘোড়ার রেস খেলছিল। এরপর তারা দুজন মিলে তাদের অন্য ক্লায়েন্টের কাছে যায়। এই ক্লায়েন্ট নিজের ইচ্ছা পূরণ করার জন্য জয়ী আর ডেভিডকে অনেক টাকা দিচ্ছিল। জয়ী আর ডেভিড যখন সে ক্লায়েন্টের কাছে পৌঁছায়, তখন সেই ক্লায়েন্ট প্রথম তার সামনে জয়ী আর ডেভিডকে ঘপাঘপ করতে বলে, যেটা দেখে তারও খেলার ইচ্ছা জেগে যায়। তাই ওই ক্লায়েন্ট জয়ীর ওপর খুব ভালো করে তার মেশিনটা চালিয়ে দেয়। কাজ শেষ হয়ে গেলে ক্লায়েন্ট ওয়াশরুমে যায়। এই সুযোগে জয়ী আর ডেভিড ক্লায়েন্টের কাছে যত টাকা ছিল সব নিয়ে হাওয়া হয়ে যায়। এরপর তারা দুইজন ব্রেকফাস্ট করে জয়ীর ভাইয়ের সাথে দেখা করার জন্য বের হয়ে পড়ে। কিন্তু সেখানে পৌঁছার পর জয়ীর মা তার উপরে রেগে যায়, কারণ সে এতদিন টাকা পাঠাচ্ছিল না। এরপর জয়ী যখন টাকা দেয় তখন তার মা আরও রেগে যায় এবং চিল্লাচিল্লি শুরু করে, কারণ সে টাকা কম দিচ্ছিল। মায়ের কাছে বকা খেয়ে জয়ী তার ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। এটা দেখে ডেভিড জয়ীকে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসে, কারণ তার এক ক্লায়েন্টের সাথে মিটিং ছিল। এই প্রফেশনে জয়ীকে ক্লায়েন্টের হিসাবে কাপড় পরতে হতো আর ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী কাজ করতে হতো, যাতে ক্লায়েন্ট খুশি হয়ে তাকে অনেক টাকা দেয়। এই ক্লায়েন্টের ইচ্ছা ছিল যে জয়ী কাঁদতে কাঁদতে তাকে যেন বলে, প্লিজ আমার সাথে ঘপাঘপ করো। জয়ী তাই করে। আর এরপর ওই ক্লায়েন্ট জয়ীর ওপর এমন মেশিন চালানো শুরু করে যে তার থামতেই চায় না। জয়ীও একেবারে কম যায় না, তার সাথে একের পর এক টি-20 ম্যাচ খেলতে থাকে। এদিকে আমরা মিয়া নামের আরেকজন কর্মীকে দেখি, যে ক্লাবের হয়ে কাজ করত। কিন্তু জয়ী আর ডেভিড নিজের মতো করে কাজ করে বেশি টাকা আয় করত। এরপর মিয়াও সেই হোটেলে আসে যেখানে জয়ী আগে থেকে ঘপাঘপ করছিল। কিন্তু মিয়ার ক্লায়েন্ট খুবই উগ্র স্বভাবের ছিল এবং অদ্ভুত স্বভাবের ছিল, তাই সে মিয়ার সাথে খুব শক্তভাবেই কাজ করছিল। কিন্তু এসব করেও তার মন ভরতে চায় না। সে নিত্য নতুন পন্থা অবলম্বন করতে চায়। সে মিয়ার হাতে হাত করা পরিয়ে ঘপাঘপ করতে চাচ্ছিল, কিন্তু মিয়া এরকমভাবে ঘপাঘপ করতে চায় না। তার অনেক ভয় লাগছিল, তাই মিয়া ক্লায়েন্টকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। অন্যদিকে জয়ী তার কাজ শেষ করে ডেভিডের কাছে যাচ্ছিল। তখনই তার সামনে দৌড়াতে দৌড়াতে মিয়া তার ক্লায়েন্ট চলে আসে, আর সে মিয়াকে অনেক মারতে থাকে, কারণ মিয়া তাকে পুরো সার্ভিসটা দেয়নি। এসব দেখে ডেভিড সেখানে আসে আর সে ক্লায়েন্টকে অনেক মারধর করে। এরপর তারা মিয়াকে তাদের সাথে বাড়ি নিয়ে চলে আসে। বাড়ি এসে জয়ী মিয়াকে তার কিছু কাপড় পরার জন্য দেয় আর থাকার জন্য একটা আলাদা রুম দেয়, যেখানে তারা একে অপরকে তাদের পরিচয় দেয়। পরের দিন সকালে জয়ী ঘুম থেকে উঠে দেখে মিয়া তাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছে, আর সে ডেভিডের সাথে কথা বলছে। তার ডেভিডের দিকে তাকানোটা অদ্ভুত ছিল, মনে হচ্ছিল সেও ডেভিডকে পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা দেখি জয়ী আর ডেভিড কাজে যাওয়ার জন্য বের হয়, তাই তারা মিয়াকে তাদের বাড়িতে থাকার জন্য বলে। কিন্তু তাদের চলে যাওয়ার পর মিয়া জয়ীর বেডরুমে চলে যায়। মিয়া জয়ীর পারফিউম লাগিয়ে ডেভিডকে ভাবতে থাকে। সে ভাবে কিভাবে ডেভিড তার সাথে ঘপাঘপ খেলবে। এরপর সে তার হাত গাড়ি চালিয়ে নিজে নিজেই মজা করে নেয়, যেহেতু ডেভিড পাশে ছিল না। এরপর যখন ডেভিড আর জয়ী বাড়ি ফিরে আসে, তখন তারা দরজায় তালা দেখতে পায়। এটা দেখে জয়ীর মেজাজ একদম খারাপ হয়ে যায়,
কিন্তু কিছুক্ষণের মধ্যে মিয়া সেখানে চলে আসে আর সে বলে সে কিছু বাজার করার জন্য বাইরে গিয়েছিল। কিন্তু আসল কথা হলো মিয়া তার অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য তার ক্লায়েন্টের কাছে গিয়েছিল। আর এই ক্লায়েন্টের কারণে মিয়ার খবর তার ক্লাবের মালিকের কাছে পৌঁছে গিয়েছিল। আর মালিক সোজাসুজি সেখানে এসে মিয়াকে তার সাথে যেতে বলে, কিন্তু মিয়া যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ ডেভিড আর জয়ী তার পাশে ছিল। জয়ী আর ডেভিড মিলে ক্লাবের মালিককে তাড়িয়ে দেয়, কিন্তু ঘটনার পর থেকে তারা আরও কাছাকাছি চলে আসে। বাড়ির ভেতরে এসে মেয়ে তাদেরকে বলে কিভাবে জোর করে তাকে দিয়ে আলাদা আলাদা লোকদের সাথে ঘপাঘপের কাজ করাতো এবং পুরো টাকাটা মালিক নিয়ে নিত। এখানে কথায় কথায় তারা জানতে পারে কালকে মিয়ার জন্মদিন, তাই তারা পরের দিন সকাল সকাল একটি ক্লাবে যায় মিয়ার জন্মদিন সেলিব্রেট করার জন্য। সেখানে জয়ী অনেক ড্রিঙ্ক করে আর সে মিয়ার সামনে ডেভিডের অনেক বেশি প্রশংসা করে। এই কারণে মিয়া ডেভিডকে আরও পছন্দ করতে শুরু করেছিল। এরপর আমরা দেখি টালমাটাল অবস্থায় ডেভিড জয়ীকে তার বাড়ি নিয়ে আসে। এরপর তার জুতা খুলে তাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছিল, কিন্তু তখনই জয়ীর মুড চলে আসে। তাই সে ডেভিডের মানা করা সত্ত্বেও ডেভিডের সাথে মেশিন চালাতে চাচ্ছিল। আর এরপর কি বা করা যায়, তারা ঘপাঘপ করে অনেক মজা নেয়। কিন্তু বাথরুমে গোসল করতে করতে মিয়াও এই শব্দ শুনতে পায়, তাই সেও নিজের হাত গাড়ি চালিয়ে মজা নিতে শুরু করে। কাজ শেষ করে ডেভিড যখন ওয়াশরুমে যায় তখন সে মিয়াকে গোসল করা অবস্থায় দেখে ফেলে, কারণ মিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করেনি। মিয়া ডেভিডকে দেখে তাকে ইশারা করে, কিন্তু ডেভিড কোনো পাত্তা দেয় না। পরের দিন সকালে মিয়া খুব ভালোবেসে ডেভিডের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তাকে খাবার খাওয়াচ্ছিল। তখনই সেখানে জয়ী চলে আসে। আজকে জয়ীর শরীরটা ভালো ছিল না, তাই সে বলে সে ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে পারবে না, কিন্তু তাদের টাকার অনেক দরকার ছিল যাতে জয়ী তার ভাইয়ের চিকিৎসা করতে পারে। এরপর আমরা দেখি মিয়া আর ডেভিড দুইজনে মিলে জয়ীর দেখাশোনা করছিল। জয়ীর কন্ডিশন দেখে মিয়া জয়ীর বদলে এক ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এদিকে এটা শুনে ক্লায়েন্টও রাজি হয়ে যায়। এরপর ডেভিড মিয়াকে সেই ক্লায়েন্টের কাছে পাঠায় আর মিয়া ডান্স করে ক্লায়েন্টকে গরম করে তার সাথে অনেক অনেক ঘপাঘপ করে। এদিকে ক্লাবের বাইরে ডেভিডের সাথে তার এক পুরাতন বন্ধুর দেখা হয়। তারা রাস্তার ধারে ডিনার করতে করতে নিজেদের অবস্থার কথা বলে। সেখানে আমরা জানতে পারি ডেভিডের বন্ধু নিজের কাজ থেকে অনেক টাকা ইনকাম করেছে। এরপরও কিছুদিন পর্যন্ত জয়ীর অবস্থা খারাপ থাকে আর এদিকে তাদের টাকাও শেষ হয়ে যাচ্ছিল। তাই ডেভিডের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে একজন ছেলের সাথে ঘপাঘপ করতে হয়। এই কাজের জন্য ডেভিড অনেক টাকা পায় আর এই টাকা সে জয়ীকে দিয়ে দেয় যাতে জয়ী এটা দিয়ে তার ভাইয়ের চিকিৎসা করাতে পারে। এরপর ডেভিড খুব ডিপ্রেশনে চলে যায়, তাই সে একটি বারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই তাকে সঙ্গ দেওয়ার জন্য মিয়াও সেখানে চলে আসে। তারা দুজনে অনেক দুঃখে ছিল, তাদের দুজনের জীবনে অনেক প্রবলেম ছিল, তাই তারা গাড়ির মধ্যে একে অপরের সাথে অনেকক্ষণ ধরে ঘপাঘপ করে দুঃখ কমাতে শুরু করে। শুরু থেকেই তো মিয়া ডেভিডকে পছন্দ করত, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল। কিন্তু ডেভিড এমনভাবে ম্যাচ খেলছিল যেটা দেখে মিয়া অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালে যখন মিয়া চোখ খোলে তখন হোটেলে সে কোথাও ডেভিডকে দেখতে পায় না। এরপর ডেভিড বাড়ি ফিরে আসে আর ততক্ষণে জয়ী সুস্থ হয়ে গিয়েছিল আর তার মেশিন থেকেও পানি বের হতে শুরু করছিল। তাই ডেভিড আর সময় নষ্ট না করে জয়ীর সাথে পুরোপুরি মেসির মতো গেম খেলতে শুরু করে। এরপর জয়ী তার ভাইয়ের সাথে কথা বলে, সে এখন অনেক সুস্থ ছিল, তাই জয়ীও আবার তার কাজ শুরু করে দেয়। জয়ী তার ক্লায়েন্টকে ভালোই মজা দেয়। এবার ওই ক্লায়েন্টের কাছে মিয়া যেতে চাচ্ছিল। এই নিয়ে জয়ী আর মিয়ার মধ্যে হালকা পাতলা ঝগড়া হয়ে যায়, কিন্তু কথা বেশি দূর আগায় না। কিন্তু রাতে যখন ডেভিড গোসল করছিল তখন মিয়া সেখানে চলে আসে আর সে তার মুখের ম্যাজিক দেখাতে শুরু করে, কিন্তু তখনই সেখানে জয়ীও চলে আসে। আর এই মুভিটির প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। মুভিটির দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।